নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। পটলের একই রকম রান্না খেতে আর ভালো লাগছে না, তো চলুন আজকে পটলের যে রেসিপিটা বানাবো একদম নতুনত্ব পটলের মালাইকারি। পটলের মালাইকারি বানাবো, সেই জন্য পটলটাকে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কিন্তু আমি খোসা একটু একটু খোসা রেখেছি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে। আর আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো চলুন এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে পটলটাকে ভেজে নেব। এখানে আমি কড়াইয়ে সরষের তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে দেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে পটলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে বানিয়েছিলাম, সেটা কিন্তু খুব ভালো হয়েছিল, দারুণ। সেই জন্য এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলে কিন্তু আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি আদা নিয়েছি 4 টুকরো, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। আর এখানে আমি যেহেতু পটলের মালাইকারি নারকেল তো চাই, এখানে আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি। আপনারা পিস পিস নিতে পারেন, আমি এখানে ভালোভাবে পিষে যাবে সেই কারণে আমি কুড়ে নিয়েছি। তো চলুন এইগুলো আগে আমি পিষে নেব। আলুটা এবার আমি তুলে নেব। এখানে আমি পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করছি। এখানে আমি প্রথমে দিলাম হিং, এখানে আমি গোটা গরম মশলা দিলাম, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা একটা দিলাম, আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই মশলাটা আদা, লঙ্কা আর নারকেল কোড়াটা বেটে নিলাম অল্প জল দিয়ে, বেশি জল দিয়ে চলবে না, অল্প জলে বেটে নিয়েছি। এবার আমি দেব এই মশলাটা। এবার আমি ওই মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, আর দেবো আমি এখানে আমি কিন্তু কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। আপনারা যদি এমনি লঙ্কার গুঁড়ো দিতে চান ঝালের জন্য দিতে পারেন, কারণ অলরেডি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা প্রথমেই কিন্তু পিষে নিয়েছি আমি আদার সাথে। মশলাগুলোকে আমি ভালো করে একটু কষে নেব। মশলাটাকে আমি একটু কষে নিয়েছি। এবার আমি দেব ফাটানো টক দই, দিলাম এখানে। আর দেবো আমি পরিমাণ মতো নুন আর একটু চিনি দিলাম। আবারও কিন্তু আমি খানিকক্ষণ কষে নেব। এবার দেব ভেজে রাখা আলু আর পটলগুলো, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। পটল আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দেবো এখানে গরম জল দিলাম। আমি 1.5 বাটির মতন গরম জল দিয়েছি। আবারও আমি 5 মিনিট ফুটিয়ে নিব, যতক্ষণ না পটল আর আলুটা সিদ্ধ হচ্ছে। 5 মিনিট হতে দেব। এবার আমি 1 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে চারপাশে আমি ছড়িয়ে নিলাম। আমি কিন্তু এবার নামিয়ে নেব। পটলের মালাইকারিটা হয়ে গেছে রেডি। গরম ভাতে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন লেগেছে। লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।